তো এই মুহূর্তে ডাহুককে বিদায় জানাচ্ছি। আমাদের টিম মেম্বাররা কিছু আছে এখানে, এরা থাকবে, এরা নাকি দিনাজপুরের উদ্দেশ্যে যাবে আর আমরা যাব রংপুর। তো দেখা হচ্ছে নেক্সট ট্যুরে। তো ডাহুক ভালো সময় কাটছে এখানে, কালকে রাতটাতে আমাদের জোস একটা রাত কাটছে এখানে, ঘুমটাও ভালো হয়েছে, দেন আড্ডা ভালো হয়েছে, এইখানে আড্ডা দেওয়া হয়েছে, এখানে গান গাওয়া হয়েছে, আর সব থেকে বেশি গান গাওয়া হয়েছে আড্ডা দেওয়া হয়েছে ওইখানে একটা মাচাং আসিল উপরে, দেন ওইখানে যদিও বাতাস ছিল না তারপরেও ভালো লাগতেছিল। তো আগাই এখন বাইকের কাছে যাই, বাইকটা নেই, দেন তারপরে আরও কিছু ব্যাপারদাররা আছে ওদের সাথে দেখা করে রংপুরের উদ্দেশ্যে ব্যাক করি। তো এই মুহূর্তে বাইরে হয়ে পড়লাম আমরা ডাহুক থেকে। ডাহুকটা আপনার হাইওয়ের পাশে, একদম রোডের পাশেই। এখানকার রাতের পরিবেশটা ছিল একদম ভয়াবহ, গা ছমছম পরিবেশ। একা একা বাইরে হয়েছিলাম একবার, একদম ভয়ে একাকার অবস্থা। যাই হোক, যাই এখন আবার একটু উল্টা যাইতে হবে, 1 কিলোমিটার ওদিকে যাইতে হবে, যা ভাই ভাইদের সাথে দেখা করি। দেন তো ভাইয়া শোন ভাইয়া, থাকো আগাই। হ্যাঁ, ভাইয়াদের কাছে বিদায় নিলাম, এখন যাই। ভাইয়ারা একটু লেটে আসবে, ভাইয়ারা একটু লেট করবে, লেট করে একটু আসবে, দিনাজপুর হয়ে আসবে হয়তোবা। আর আমরা দিনাজপুরটা যাচ্ছি না, এই জন্য রংপুর ব্যাক। তো এখন এক টানে হয়তোবা আমরা সৈয়দপুর যাব, সৈয়দপুরে যাই একটু ব্রেক নেবো, দেন তারপরে আবার রওনা দেবো। এর বাইরে আর আমাদের প্ল্যান নাই। আমি নিজে ভয় পেয়ে গেছি যে জোরে আসতেছে নাকি আবার। তো এরই মধ্যে আমরা পঞ্চগড়ে ঢুকে বললাম। পঞ্চগড়ে ঢুকতে আমাদের সময় লাগলো 25 মিনিট। আর কালকে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যাইতে আমাদের সময় লাগছিল আপনার 40-50 মিনিটের মতো। মানে গ্রুপ রাইডে হয় আপনার একটু সময় বেশি লাগবেই, কেননা অনেকের সব প্রবলেম হয় বা অনেকে দাঁড়ায়, 2-1 জায়গায় ব্রেক দেওয়া হয়। আর আমি আর জয় যেহেতু চালাইতেছি, মানে দুইটা বাইক আছে, তার জন্য একটানে চলে আসছি আমরা। আমাদের পঞ্চগড়েও দাঁড়াবো না আমরা, আমাদের দাঁড়ানো একদম ঠাকুরগাঁ না হলে আপনার সৈয়দপুর যা, এর আগে হয়তো বা ব্রেক দেবো না আমরা। ব্রেক টানাটানি করার পর নীলফামারীতে পৌঁছে গেছি আমরা। এটা নীলফামারী না, দেখতো নীলফামারী সদরে পৌঁছে গেছি আমরা। দুপুর টাইম, সম্ভবত নীলফামারী এখন ফাঁকা থাকারই কথা। এর আগে যতবারই আছি নীলফামারী দিয়ে, প্রতিবারই জ্যাম পাইছি শুধু আমরা। এবার যেন জ্যামটা না পাই। না, নীলফামারীতে আজকে জ্যাম পাইনি, এই প্রথম আমি নীলফামারীতে জ্যাম পাইনি কোনো। যাক, রিল্যাক্সে বাইর হয়ে গেলাম নীলফামারী থেকে। মানে বাইর হয়নি এখনও, আরও সামনে আছে, কিন্তু এই যা জ্যাম পড়ে আর কি পিছনেই পড়ে, এই সামনে আর জ্যাম পড়ে না। যাক, ভালো হইলো, জ্যামে পড়লে না হলেও 10 মিনিট লেট হয়ে যেতাম আমরা। এখন যাই রাস্তায় আবার একটানে এখন সৈয়দপুর যাবো। সৈয়দপুরে গিয়ে একটু ব্রেক নিব, ব্রেক নিয়ে দেন তারপরে আবার রওনা দেব। নীলফামারী পার হয়েই এই দেখুন কি রকম রোড ভাঙ্গে আবার নতুনভাবে রোড করতেছে। এইরকম রোডটা যে কত দূর পাবো আরও, এরকম রোড তো অবস্থা খারাপ। একে তো যে জায়গা সে জায়গা ভাঙ্গা, এই জায়গায় কাজ, ওই জায়গায় কাজ, ও মাগো, এরকম রোড যে কত দূর যাইতে হবে আরও। আর কি মনে হইতেছে এবার যে রোডটা ভাঙ্গে বড় করতেছে, এই সাইডে কাজ চলতেছে দেখতেছি, বড় করতেছে। আরও 14 কিলোমিটার যাবো, দেন তারপরে সৈয়দপুরে গিয়ে দেন ব্রেক নিব, ব্রেক নিয়ে দেন তারপরে আমি পিছনে বসবো। আমার পিছনের অবস্থা খারাপ, আর বাইক চালাবো না। টানা চালাইলাম, অনেকক্ষণই চালাইলাম আর কি এরকম। তো এই রোডটা দেখুন, এইরকম রোড থুয়ে আমরা আসার সময় কী রকম রোড দিয়ে যাচ্ছিলাম, ভাঙ্গাচোরা রোড দিয়ে। এক কথায় এই রোডটা অসাধারণ একটা রোড। যদি গাড়িটা ভালো হইতো বা ভালো গাড়ি হইতো তাহলে আপনার 100, 110, 15 এই রোডে তোলা কোনো ব্যাপারই ছিল না।
যাচ্ছি তো এরকম রোড দিয়ে, কাজের সময় ভালো রোড দিয়ে যাচ্ছি, যেহেতু এখন বর্তমানে আমাদের বলতে কি আমার হাতে একটু সময় কম, ভালো রোড দিয়ে যাচ্ছি, একটু সময় বাঁচবে। ওই রোড দিয়ে আমরা 60, 50 এরকমভাবে টানি যাচ্ছি, আর এই রোড দিয়ে 80, 90 এরকমভাবে টানি যাওয়া যাইতেছে। তাহলে ভাবুন রোডটা কত ভালো। কথা যেটা বলতেছিলাম, যেটা আপনার গ্রুপ রাইডের ক্ষেত্রে বলি, গ্রুপ রাইডে যদি আপনি রাইড করেন, ধরেন 5-7টা বাইক একসাথে রাইড করতেছেন, তাহলে ভাই আপনার একটু ঝামেলা সামলাইতেই হবে আপনার, কেননা আপনার অনেকের অনেক প্রবলেম হইতেই পারে রাস্তায়, অনেকে রেস্ট নিবে, আর এক জায়গায় দাঁড়াইলে আপনার 20-30 মিনিট বলা লাগে না, ওটা হাতে নিয়েই দাঁড়া দিতে হয় যে 20-30 মিনিট এখানে দাঁড়াবে সবাই। আর যদি আপনি স্লো বা 2 জন রাইড করেন, তো সেক্ষেত্রে আপনার হবে কি, আপনি টানে যেতে পারবেন আপনার গন্তব্যের উদ্দেশ্যে, কোনো ঝামেলা থাকবে না। দাঁড়াইলেও 10 মিনিটের জন্য, যেমন আমরা বোদা থেকে আমরা তেঁতুলিয়া গেছিলাম কালকে, 1.5 ঘন্টা প্লাস লাগছিল সময়, 1.5 ঘন্টা প্লাস সময় লাগছিল। আর আজকে আসলাম আমরা মাত্র 55 মিনিটে আসলাম তেঁতুলিয়া থেকে বোদায়। তাহলে দেখুন কতটা সময় বাঁচি গেল আর আমাদের। আর আমরা বোধহয় দাঁড়াইছিলাম মাত্র 10 মিনিট 15 মিনিট না, 10 মিনিট দাঁড়াইছিলাম। সেখানে যদি গ্রুপ রাইড করতাম আমরা, তাহলে সেখানে আমাদের ওয়েট করতে হইতো, না হলে আধা ঘন্টা 45 মিনিট এরকম ওয়েট করতে হইতো। তো হাতে সময় রেখেই আপনারা গ্রুপ রাইড দিবেন। আমি ভাই যেবারই গ্রুপ রাইড দিছি, আমার তারার জন্য আমি চলে আসতে হয়েছে, কেননা আপনারা কম বেশি সবাই জানেন, যারা আমার ভিডিও দেখেন, আমি বিজনেসের সাথেও জড়িত আছি। তো সেক্ষেত্রে আমাকে বিজনেসে সময় দিতে হয়। আমার আব্বু আমাকে ফোন দিয়েছিল, যে বলছে যে 4টার আগে রংপুরে আসো। তো ভাই ব্রাদার্স, এর মধ্যে আমরা রংপুর ঢুকে গেছি, মানে পারগ্লাপের পার হইলাম। রংপুর এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার, রংপুর সদর আর কি। তো আর আমাদের ট্যুরমেটদের সাথে কথা হইলো, যাদেরকে রাখি যাচ্ছিলাম, তারা নাকি মাত্র আধা ঘন্টা আগে রওনা দিল ওখান থেকে। তাহলে তাদের আস্তে আস্তে রাত সন্ধ্যা হয়ে যাবে, 7টা বাজে যাবে তাদের আস্তে আস্তে আর কি। হোক, সাবধানে আসুক। আর যদি তারা দিনাজপুর যায়, তাহলে তো রাত 8-9টা বাজবে। আর ভালো হয়েছে আমরা রওনা দিয়ে দিছি, নাহলে 2টা বাইকের হেডলাইটই একই অবস্থা আমাদের, খারাপ একটু। রাতে ভিউ অতটা দেখা যায় না, রাতের ভিউটা, রোডের ভিউটা। তো হ্যালো ব্রাদার্স, এই মুহূর্তে আমরা রংপুর ঢুকলাম, আর রংপুরে রুমে ঢুকছি। ক্যামেরার ব্যাটারির চার্জ শেষ, এই জন্য আর বাইরের ভিডিও করতে পারিনি। ফোন দিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার জন্য দোয়া করবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।